বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। মাধ্যমিক স্তরের সাধারণ গণিত অংশে আমরা গত ক্লাসে বীজগণিতের উৎপাদক নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই আলোচনায় আমরা যে বিষয়গুলো মূলত নিয়ে আসছি তা হলো উৎপাদকগুলো আমরা কতভাবে করতে পারি। তো সেই ক্লাসটা মাঝপথে আমাদের শেষ করতে হয়েছে, কারণ সময় শেষ হয়ে গিয়েছিল। তো আজকে আশা করছি যে বাকি অংশকে ইনশাল্লাহ আগায় নেব, যদি সময়ের স্বল্পতা না হয়। ইনশাল্লাহ এই ক্লাসের মোটামুটি একটা পরিসমাপ্তি নিয়ে আসবো। তো তার আগে আমাদের একটু মূল বইয়ের কিছু হেল্প নেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে মূল বইটা একটু ওপেন করে রাখি সেখানকার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সাবেরা, কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শাওন যে কোন গাছের তীরে দাঁড়িয়ে আছে? শাওন কি ক্লাসে আছো না গাছের তীরে আছো? আদার্স বুক ম্যাথ আমরা আমাদের কাছে বইটা কিছু অংশ থাকলে একটু সুবিধা হবে কি যে তোমাদেরকে বিষয়গুলো একটু পাশাপাশি দেখাইতে পারবো। দেখো এই রকম বিষয়গুলো এখানে আছে এবং এভাবেই সেটি করতে হয়। উৎপাদকে বিশ্লেষণ সম্ভবত 2 অধ্যায় হওয়ার কথা তোমাদের ক্ষেত্রে। আমাদের সময় ছিল অনেকগুলো অধ্যায় ছিল উৎপাদকের। আগের গুলোতে শুধু মান নির্ণয়। আচ্ছা ঠিক আছে, এটা এখানেই বের করা থাক। এই 3.3 এবং 3.4 এটা আমাদের হয়তো কোনো কোনো সময় কাজে লাগবে, সেটা আমরা নিব। আচ্ছা, আমরা এখন ফার্স্ট দেখব গত ক্লাসে কি করেছি এবং তার আলোকে আজকে আমাদের আলোচনাটা সেই স্থানকে একটু আগায় নেওয়ার নিমিত্তে হবে এবং ইনশাল্লাহ সেভাবেই নেওয়া হবে। তো প্রথমে গত ক্লাসে যা আলোচনা করেছি, ফার্স্ট হলো উৎপাদকটা কি। সেখানে আমরা আলোচনায় নিয়ে আসছি যে কোনো রাশিকে নানা রকম ক্যালকুলেশন করার মধ্য দিয়ে চূড়ান্ত রূপে যদি কতকগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, তাহলে সেইটাই হলো উৎপাদক। তো এক্ষেত্রে উৎপাদকের আমাদের প্রতিশব্দগুলো একটু জানা দরকার। অর্থাৎ উৎপাদক যে যে প্রতিশব্দের মধ্য দিয়ে আমাদের কাছে আসে, সেগুলোর মধ্যে একটা হতে পারে এরকম। আমি একটু দেখাই, মনে করো আমরা 12-র উৎপাদক নির্ণয় করব। তাহলে তোমরা হয়তো অনেকে ভাববা স্যার 1 দিয়ে ভাগ দেন। আসলে 1 দিয়ে একটা সবার জন্যই কমন, সুতরাং 1 এখানে দেওয়ার দরকার নেই। এখানে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে 6। আবার এরকমও তো হয়, দেখো তো এরকম হয় না, এই যে 6 দিয়ে ভাগ দিতে পারি, ভাগফল হলো 2। এটাও কিন্তু হয়। তা কাজেই
আমি বলবো যে উৎপাদক অর্থাৎ 12কে আমি এইভাবে লিখতে পারছি 2 × 6 অথবা 6 × 2। এখন যদি 6কে ভাঙি তাহলে হবে 3 × 2 × 2। এর অর্থ কি দাঁড়ালো? যে উৎপাদক বলতে আমরা এমন রাশিকে পাচ্ছি যে রাশিগুলো কোনো ভাজ্যকে নিঃশেষে বিভক্ত করবে। তাহলে সেক্ষেত্রে এই ভাজক এবং ভাগফল দুটোই কিন্তু আমাদের উৎপাদকে আসবে। আর উৎপাদকের শেষ লাইনটা হবে গুণন চিহ্নের সম্পর্ক দিয়ে। গুণন চিহ্নের সম্পর্ক হলে সেটি উৎপাদক হবে। এই জন্য আমরা উৎপাদকগুলোকে যে ক্যালকুলেশনেই করি এদের শেষ লাইনগুলো কিন্তু গুণন চিহ্নর মধ্য দিয়ে থাকতে হয়। তা না তা না হলে সেটি উৎপাদক কোনো ক্রমেই হবে না। এখন উৎপাদক করার জন্য আমরা প্রথম যে নিয়মটা ব্যবহার করেছিলাম তার নামটা কি কেউ বলতে পারবা? গত ক্লাসে যারা ক্লাস করেছো, উৎপাদকের ফার্স্ট নিয়মটা কি ছিল? জান্নাতুল কি ছিল? মাইশা রওশন, মোস্তাকিমা, তামান্না মনে হয় ক্লাস ওটা করনি হয়তো, তুমি করছো কিনা তাও আমার মনে নেই। শামিমা, তোমরা তো মনে হয় ক্লাস করছো। উৎপাদকের ফার্স্ট নিয়মটা কি ছিল? আজকে নিয়মিতর মধ্যে দেখতেছি না। মিনহাস, নাইম, রোহান এরা কেউ নাই। তারপর মেসেজ দিয়েছিল আদম, ক্লাস করবে, তাকে লিঙ্কও দিয়েছিলাম তো দেখতেছি না। মনে নেই কারো? 1 নম্বর ছিল হলো কমন, ax প্লাস bx এরকম যদি বিষয়ের যদি উৎপাদক হয় তো তাহলে সেক্ষেত্রে আমাদের কমনের নিয়মটা হলো যেটা উভয়ের মধ্যে আছে সেই অংশকে বাদ দিয়ে আমরা উৎপাদক নির্ণয় করব। এখানেও তোমরা যদি খেয়াল করো এই এক্স এবং এ প্লাস বি এর মধ্যে চিহ্ন হলো গুণন চিহ্ন, এবং গুণন চিহ্ন হওয়ার জন্য এটা উৎপাদক হলো এবং এটাই অ্যান্সার হবে। কমন, কমনের পর দ্বিতীয় নিয়মটা হলো সূত্র। কি সূত্র? এই সূত্রগুলো আমরা অনেকগুলো ভিউ থেকে পাবো। উৎপাদকের সূত্র প্রথম যেটাকে মাদার সূত্র বলা হয়, একবারে মা, তা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে এখান থেকে আমরা উৎপাদকের সূত্র শুরু করি। কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে স্কোয়ারের আরো দুটো সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। এটার উৎপাদক কি হবে? এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাই? তাহলে কি ওর ভিতরে গুণন চিহ্ন আসলো? সম্পর্ক এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এ দেখো মাঝখানের ও চিহ্ন হবে গুণন, এই যে মাঝখানের চিহ্ন হবে গুণন। তাহলে এ মাইনাস বি এটা যদি হয় তা হোল স্কোয়ার, তাহলে ওর উৎপাদক কি হবে? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এইটুকু। তোমাদের কাছে খাতা থাকলে একটু আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো। চুপচাপ বসে থাকলে তাহলে হয়তো দেখবা যে মানে আলসেমি এমন ভাবে ধরবে যে কোনো কিছুই হচ্ছে না। মানে খাতাতে সবই ক্যালকুলেশন করতে হবে তা না, বাট একটু ছোট ছোট তথ্যগুলো একটু টুকে রাখো। পরবর্তীতে আমার ক্লাস শেষ হলে এইগুলো নিয়ে আবার একটু প্র্যাকটিস করো।
বুঝতে পারছো কি? তোমাদের কাছে আমার ধারণা এই দুটো অংশ নতুন, যে এটাও যে উৎপাদক এভাবে হয় এটা অনেকেরই কাছে হয়তো একটু নতুন মনে হতে পারে। ঠিক কি? কথা বলে না। এটা কি উৎপাদকটা তোমাদের কাছে একটু নতুন মনে হচ্ছে না? যে এরকম ভাবে কখনো হয়তো দেখে থাকছি হ্যাঁ কিন্তু। স্যার। আচ্ছা, তাদের জ্ঞাতার্থে আমি এই এই সমীকরণের বর্গের সূত্রটা লিখে দিচ্ছি, যেটা আমাদের সবার জানা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এবি। এটা হলো বর্গের সূত্র। এই সূত্রের নাম হলো বর্গ, মানে বর্গ নির্ণয় করতে বলে এই সূত্র। তোমরা কি জানো এটার মান নির্ণয়ের সূত্র কি? কেউ বলতে পারো? এ মাইনাস বি হোল স্কয়ারের হ্যাঁ। এ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। প্রশ্ন করছো না অ্যান্সার দিচ্ছ? অ্যান্সার। আচ্ছা, -4ab। কি দেখতে পাইছো? তাহলে একটা সমীকরণ থেকে তিনটা সূত্র আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এটা হলো উৎপাদকের সূত্র, এটা হলো বর্গের সূত্র, এটা হলো মান নির্ণয়ের সূত্র। ঠিক এটারও তাই। এটারও তোমার উৎপাদকের সূত্র আছে, মান নির্ণয়ের সূত্র আছে। আচ্ছা, তো আমি যেহেতু আজকে আলোচনাটা নিয়ে আসছি উৎপাদক কেন্দ্রিক, এই কারণের জন্য আমি উৎপাদকের বাহিরে আপাতত আলোচনায় যাচ্ছি না। যখন মান নির্ণয়ের অঙ্ক করাবো তখন মান নির্ণয়ের সূত্র বা অন্যান্য অপশন গুলো ইনশাল্লাহ দেখাবো। তো উৎপাদকের আরেকটা, এরপরে 3 নম্বর সূত্রে আমি প্রবেশ করি। এখানে কয়টা হলো? 3 নম্বর, এটা হলো 4 নম্বর। তাহলে 5 নম্বর সূত্রটা আমরা একটু দেখি, যে 5 নম্বর সূত্রে আসলে কি কি বিষয়গুলো ব্যবহার করা হয়। আচ্ছা, প্রথমত 5 নম্বরে আমরা যে সূত্রকে নিয়ে আসব তার নাম হলো a³ - b³। আমাকে একটু কেউ বলতে পারো কি a³ - b³ এই লাইনটাই কেন উৎপাদক হলো না? এই লাইনটাও তো উৎপাদক হতে পারতো। এটা তো সূত্র। হ্যাঁ, এ কিউব এটা তো মাইনাস সূত্র। বি কিউব বা a³ + b³ এই লাইনগুলো কেন কেন উৎপাদক হলো না? গুণ নাই, গুণন নাই। হ্যাঁ, গুণনের সম্পর্ক নাই। কে বললো? সাবেরা নাকি না স্যার, আমি শামিমা। শামিমা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তো জগতের মা, আমাদের সবার। একটু মাঝে মাঝে, ও তুমি অবশ্য একদিন খুব ভালো খাওয়াইছিলে। আমরা দোয়া করি সবার তোমার জন্য আর কি। এরকম খাবার আমরা মাঝে মাঝে পাইলে খুশি হব। তোমার আব্বু মুখে আমার সালাম দিও। তো এখন দেখো, a - b, ঠিক আছে, ইন্টু কি a² প্লাস হলো ab + b², এরকম সূত্র আছে না? আছে কি না? আর এটা কি? আচ্ছা। a + b ইন্টু a² কি? মাইনাস হলো আহ প্রত্যেকে আনমিউট করে, সরি, মিউট করে রাখো, যাতে বাইরের শব্দ না প্রবেশ করে। এরকম। এটা কেন উৎপাদক হলো? একই একই অ্যান্সারই কিন্তু আসবে। উৎপাদক হলো এই কারণে, যেহেতু এই দুইটার মধ্যে গুণন চিহ্ন আছে। এই যে ব্র্যাকেটের মাঝখানে কি চিহ্ন? গুণন চিহ্ন আছে। এই কারণের জন্য এটা উৎপাদক হলো। আবার কেউ যদি মনে করো স্যার এটার আমি মান নির্ণয়ের সূত্র লিখবো, লিখতে পারবা, কিন্তু a - b হোল কিউব সমান, সরি, a কিউব - b কিউব সমান কি? ওই যে a - b হোল কিউব
মনে পড়ে কি? আছে না, প্লাস রাইস এবি, আর প্লাসেরটা হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস রাইস এবি, এরকম সূত্র আছে না? তো মান নির্ণয় যেহেতু করাচ্ছি না, সেজন্য এখানে আমি সেইটা নিয়ে কথা বলবো না। তাহলে এই যে উৎপাদকের যে সূত্রগুলো আছে, এগুলোর কিন্তু আমাদের যথাযথভাবে ব্যবহার করতে হবে। উৎ- এই সূত্রগুলোর মধ্যে কখনো 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 আমাদের সূত্রকে নানা আঙ্গিকে বানায় নেওয়ার পর এরকম সূত্রে প্রকাশ করা যায়, বিশেষ করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমি এটা একটু দেখাই প্রয়োগটা। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, বাট একটু ভিন্নভাবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সরাসরি দেওয়া নাই, কিভাবে দেওয়া আছে আমরা একটু দেখি। এই যে তোমাদেরকে বলা হলো যে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটাকে উৎপাদকে প্রকাশ করো। এটা দুইটা ভাগে করা যায়। তোমাদের যাদের মিডল টার্ম ব্রেকিং নিয়ে গতদিন কথা বলেছিলাম, তাদেরকে একটু হলো মনে আছে? মিডল টার্ম ব্রেকিং এর ক্ষেত্রে মেইন দুইটা ফরম্যাট আছে। সে ফরম্যাট গুলো কি কারো মনে আছে? প্লিজ একটু কথা বলো। সবাই শুধু ক্লাস দেখলে হবে না, ক্লাস কিন্তু মনে না থাকলে, যেহেতু ভিডিও তোমাদের কাছে দেয়া থাকে, ভিডিওগুলো একটু প্লিজ দেখো। ভিডিও তো দেওয়াই আছে। আমি যা কথা বলেছি মনে নাও থাকতে পারে, তোমরা সারাদিন এত ব্যস্ত থাকো, দেশ চালনা করার দায়িত্ব নিছো, ঠিক আছে, সবাই বিজি। তো সেক্ষেত্রে আমি দোষ দিচ্ছি না, কিন্তু মাঝে মাঝে ভিডিওটা দেখে একটু মনে করে নাও। ভিডিও কয়জন দেখেছিলে? অঙ্কের ভিডিও এখানে যে প্রায় 9 জন ক্লাস করতেছো, 10 জনের মতো, কয়জন দেখেছিলে? কেউ না? একজনও দেখোনি? আমি তো গতদিন ভিডিওগুলো সবাইকে আবার শেয়ার করে দিছি, যে অনেকেরই হয়তো গ্রুপে পরে জয়েন করানো হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, আমি সবাইকে কিন্তু দিছি ভিডিওগুলো। না, এখন দেখেছি এই ভিডিওগুলো গার্জেনের কাছে পাঠানো লাগবে। তারা দেখবে যে পড়া হচ্ছে কি হচ্ছে না। পাঠাবো? মাইশা রওশন, জান্নাতুল, মোস্তাকিমা, গার্জেনকে কি পাঠাবো? শামিমা, না, না স্যার। তোমার আব্বু তো পাঠানো লাগবে না, স্যার এবার দেখো। খালি ফোনে বললেই যথেষ্ট। বাড়ির থেকে বাইর করে দিবি ফোন কারেলি। না থাক, আমরা এত বড় শাস্তি চাচ্ছি না, তোমরা প্লিজ ভিডিওগুলো আবার দেখো। ভিডিওগুলো দেখো, আমি আজকে আবার একটু মনে করে দিচ্ছি। এটা মিডল টার্ম ব্রেকিং এও করা যাবে, কারণ হলো সিস্টেম একই হবে। এবং এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের লাস্ট ফরম্যাটেও চলে আসবে। মিডল টার্ম ব্রেকিংটা কেন? কারণ হলো যে এটা দেখো একটু খেয়াল করে, এই যে পাওয়ার কত আছে, 4 পাওয়ার। পাওয়ার দুইটা হ্যাঁ, তার শেষেরটা অর্ধেক এখানে, আবার তার ডাবল এখানে। এখানে এরকম থাকলে মিডল টার্ম ব্রেকিং হয়। দেখতে হয়। কিন্তু এর মধ্যে কিন্তু আছে, কিন্তু যদি তোমরা দেখো যে কারো সাথেই কোনো সংখ্যা নাই, একদম ন্যাড়া, দেখো তো এ টু দি পাওয়ার 4 তার সাথেও সংখ্যা নাই, এ স্কোয়ার বি স্কোয়ার তার সাথেও সংখ্যা নাই, তারপরে বি টু দি পাওয়ার 4 তার সাথেও সংখ্যা নাই, এরকম আরো 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 অঙ্ক আছে, দেখাচ্ছি আমি তোমাদের। আমি কিন্তু এ দিয়ে দেখাচ্ছি, পরীক্ষায় এক্স দিয়ে আসতে পারে, পি দিয়ে আসতে পারে, অন্য কোনো অক্ষর দিয়ে আসতে পারে, সমস্যা হবে কি? আমি এ দিয়ে বুঝাচ্ছি কিন্তু। এ টু দি পাওয়ার 6 প্লাস এ কিউব বি কিউব, হ্যাঁ, বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6,
এরকম আকারেও থাকে কিন্তু। অনেকেই দেখা যায় এগুলো নিয়ে ওই যে কিউব কিউব সূত্রে চেষ্টা করতে থাকে। আসলে কিউব সূত্রে চেষ্টা করেও হয়তো কোনোভাবে অঙ্ক করা যেতে পারে, কিন্তু আমরা আগে দেখবো যে এইরকম পাওয়ার অর্ধেক করে আছে এবং ন্যাড়া কিনা, একদম ন্যাড়া কিছু নেই এর সাথে। আরেকটা ফরম্যাট আছে এটা। তোমরা কি এই দুটো ফরম্যাট ধরতে পারছো? অঙ্কর এই ফরম্যাটটা ধরতে পারছো? সে পাওয়ার 4 থাক আর পাওয়ার 6 থাক, প্রথমে যা থাকবে তার মাঝখানে অর্ধেক পাওয়ার, তার শেষে ডাবল পাওয়ার। সাবেরা, তামান্না, বলো তো, বুঝতে পারছো কি? শাকিলা যুক্ত হচ্ছে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আহ শাওন কি দেখতে পাচ্ছ? বুঝতেছ? জি। তোমার আনমিউট হচ্ছে না। জান্নাতুল, এই ফরম্যাটটা ধরতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আহ এই ফরম্যাটের আরেকটা সাব ফরম্যাট আছে। সাব ফরম্যাট মানে বোঝো, মানে ওই রকমই। সেটা হলো, আমি 4 দিয়ে বোঝাই, a⁴ প্লাস a² প্লাস 1। ফরম্যাটটা হলো এরকম। এই ফরম্যাটে এরকম মানে হলো, মানে এই সাইজেরই জিনিস দেওয়া থাকবে, কিন্তু আমাকে একটু সিস্টেম করে করা লাগবে। তো আমরা একটু দেখি, আমরা এই নিচের সাইজটা নিয়ে একটু পরে কথা কাজ করি, আগে উপরের সাইজ গুলো দেখি। শোনো, আমি যখন ক্লাস 8-এ তোমার এরকম বীজগণিতের অঙ্ক করতাম, সত্যি কথা বলতে কি, সমাধান, মান নির্ণয়, এগুলো আমার কোনোদিনই কিছু মনে হয়নি। ওগুলো কোনো অঙ্কই মনে হয়নি যে এগুলো আর কি কিসের অঙ্ক। এখন উৎপাদকে এসে আমার কাছে মেইনলি প্রবলেম তৈরি হলো মিডল টার্ম ব্রেকিং নিয়ে। কারণ মিডল টার্ম ব্রেকিং এ যে রুলস গুলো আছে, এই রুলস গুলো আমার কাছে একটু হলেও মানে কমপ্লিকেটেড মনে হতো। এবং সবচেয়ে বড় কথা হলো, এই যে মিডল টার্ম ব্রেকিং এ গিয়ে অনেকগুলো যে ফরম্যাট আছে, এটা আমি ভালো বুঝতাম না। তারপর আমার সুযোগ হয়েছিল, আল্লাহর রহমতে, আমি যে টিচারের কাছে আমি এই ব্যাপারে সহযোগিতা নিয়েছি, ওনার টিচিং অভিজ্ঞতা, আমি যখন পড়ি তখন 28 থেকে 30 বছর, মানে এত বছর ধরে উনি শুধু অঙ্কই করাচ্ছিলেন। এবং বিশেষ করে ওনার জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, এই অংশগুলোতে ওনার এত বিশেষ ধারণা, মানে আমি তো ওই সময় উচ্চতর গণিত এবং সাধারণ গণিত অংশটা ওনার কাছে করেছি। আমার খুব মনে পড়ে যে বইয়ের কোনো জ্যামিতি নিয়ে গেলে উনি কোনোদিন কোনো নোট গাইড দেখতেন না। জ্যামিতি করা সামনে নিতেন, ছবি আঁকাতেন, লিখে দিতেন, এই যে প্রমাণেই এখন তুমি সাজে সুজে করে আসো। তো ইনশাল্লাহ আমার সুযোগ হয়েছিল, আমি ওখানে প্রায় 2.5 বছর পড়েছিলাম। আহ তো আমার খুব ভালো মনে আছে, ক্লাস 8-এর আমি শেষের দিকে কয়েক মাস পড়ছি, আর 9-10 পুরোটাই পড়ছি। তো ওই বইগুলোর মনে হয় এমন কোনো জ্যামিতি উপপাদ্য, সম্পাদ্য বা এক্সট্রা অথবা অনুসিদ্ধান্ত ছিল না যা আমি করিনি বা করাইনি। এবং কোনোদিনই আমি আমার আল্লাহর মতে মুখস্থ করা লাগেনি। ওগুলো নিয়ম শিখাইছে, ওই ধরে আমি এক পর্যায়ে যখন মোটামুটি বুঝে উঠছি, তখন আমি আমার মতো করেই করেছি। যেটা আমার কিন্তু ইন্টারমিডিয়েটে এসে আমার জ্যামিতি, অঙ্ক, এই টাইপগুলোতে অনেক ভালো নম্বর উঠছে। এবং সবচেয়ে ভালো উপকার দিছে আমার ফিজিক্সে, কারণ ফিজিক্সের অনেকগুলো চিত্র ভিত্তিক বিষয় ছিল, যেখানে আমাদের এই জ্যামিতিক বিষয়গুলো অনেক বেশি ব্যবহার হয়েছে। এগুলো আমার কাছে মোটেও কঠিন লাগেনি। সেটা হয়তো আমার ওই জায়গার বিশেষ অবদানে। কিন্তু তার মানে কিন্তু উনি এই নয় যে অঙ্কেও উনি দক্ষ ছিলেন না। ওনার কাছে আমি মিডল টার্ম ব্রেকিং এর এই রহস্যগুলো জানতে পারছি, বা উনি হাতে কলমে দেখাইছেন, আজকে যেগুলো আমি তোমাদের আলোচনা করছি বা গত ক্লাসেও কিছুটা করেছি। তো একটু দেখো, এই ফরম্যাটটা থাকলে তখন আমাদের করতে হবে কি, যথারীতি এভাবে লিখবো: a² হোল স্কোয়ার, তারপরে কি টোয়াইস ab প্লাস টোয়াইস ab, মানে কি এরকম
তারপরে কি আসবে? +b⁴ কে তোমার এভাবে ভাঙালাম। এখন বলো তো আমি এখানে বেশি নিয়েছি কতটুকু? এইটুকু বেশি নেইনি, দেখো তো, a²b² বেশি নেইনি, কারণ এখানে আছে হলো একটা, আমি নিয়েছি হলো দুইটা, তাই নিছি কিনা? এখন আমি দেখো তো, a² + 2ab + b² এইটুকু কি সূত্র হবে না? a+b² এর সূত্র। আর এটা কি আমরা এভাবে লিখতে পারি না, ab লিখে হোল স্কোয়ার? এ পর্যন্ত কি সবাই বুঝছো? একটু প্লিজ মতামত দাও। এ পর্যন্ত কি সবাই বুঝছো? একটু দেখো, আমি কিন্তু শুধু এইটুকুতে একটু পরিবর্তন করছি। এখানে ছিল a²b², সেখানে লিখছি *a²b², সেজন্য এখানে মাইনাস দিয়ে ওঠে বিয়োগ করে দিছি, অর্থাৎ বিষয়টা এরকম, a²b², সেখানে লিখেছি, এখানে 2a²b² লিখছি, আবার বিয়োগ করে দিছি হলো তোমার a²b², শুধু এইটুকুই পার্থক্য করেছি। সবাই কি বুঝছো এইটুকু? আর বাকি কিন্তু কোনো কিছু করিনি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। অন্যরা যারা চুপ করে আসছো তারা কি বুঝছো? দু একজন একটু মতামত, আরো আরো দু একজন বলো। মাত্র দুইজন বললে এখানে, প্রায় 10 জন হ্যাঁ বললে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন একটু চেনা জগৎ পাইনি, দেখো তো, a² - b² সূত্র পাইনি। দেখো a² - b² সূত্র, তার মানে a+b * a−b। দেখো এ হলো কোনটা, a² + b², এটা হলো এ, প্লাস বি মানে হলো ab। আর তারপর এটা কি হবে? a² + b² মাইনাস হলো ab। কেউ যদি মনে করো স্যার আমি এখানে অ্যান্সার লিখে দেবো, তাতেও হবে। আবার কেউ যদি মনে করো না স্যার এটা একটু সাজিয়ে সুজিয়ে দেবো, তাও দিতে পারো, a²+ab+b², এটা একটা। আর এখানে কি হবে, a² + - ab প্লাস হলো b², এটা সাজিয়ে দিলে একটু ভালো, না দিলে আগেরটা লিখে দিলেও কোনো সমস্যা নাই। সবাই কি বুঝতে পারছো? নিচের যে আমি আরো 2 লাইন লিখলাম এইটুকু, দু একজন মতামত দাও প্লিজ, খুব দ্রুত। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইটাও এখানে আপাতত ক্লোজ করছি। আমি এই অঙ্কটা একটু দেখাই, এই যে শুধু কিউবেরটা, তো কিউবেরটা ছাড়া বাকি আমি স্কোয়ারের গুলো কেটে দিচ্ছি এখান থেকে। আমি কিউবেরটা দেখাবো এরপরে। কিউবেরটা কিন্তু তোমরা করতে পারবা, কিন্তু তারপরও প্রথম নতুন যেহেতু, অনেকের মধ্যে হয়তো কনফিডেন্সের অভাব থাকবে। তো এখান থেকে আমি এখানে তীর চিহ্ন দিয়ে নিচ্ছি, ওই আগের মতোই নিবে a², কিউবের ওপর কি স্কোয়ার দিবা, a² + 2ab, *a³ তারপরে কি b³ প্লাস হলো b² মানে কি b³ ওপর হলো স্কোয়ার। এখানেও কিন্তু আমি কি বেশি নেইনি, দেখো তো, এখানে আছে একটা, আর আমি নিয়েছি কয়টা, দুইটা না? তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, আমি আবার ওখানে বিয়োগ করে দেব, অর্থাৎ a³ কি হবে, a³ বি কিউব। a³ b³ এরকম, এরকম ফরম্যাট না? কথা বলো।
হ্যাঁ এইটুকু স্যার। কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ হুম। স্যার। আচ্ছা, এখন আমাদের এখানে পাওয়ারের ক্ষেত্রে এসে কিছু সংশোধনী আমি একটু তোমাদের দেখাই। যে যখনই তোমরা দেখবা এরকম কিউব দিয়ে অঙ্ক আছে, তখন এই অঙ্কগুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা এই স্কোয়ারের সূত্রে না ফেলে এগুলোকে কিউবের সূত্র ফেলানোর চেষ্টা করবা। তাহলে হবে কি, এইটাকে কিউবে নিয়ে আমার অঙ্ক করাটা অনেক সহজ হবে। আচ্ছা, আমি বিষয়টাকে একটু ব্যাখ্যা দিচ্ছি এবং সেভাবে আমরা হয়তো করেও ফেলবো। তা হলো, এখানে যদি আমি এই ফরম্যাটে অঙ্কটা করি, দেখো একটু খেয়াল করো, তাহলে কি হবে? এ এ কিউব প্লাস বি কিউব, ওপরে কি হবে? স্কোয়ার। আর এখানে এসে কি হচ্ছে তোমরা দেখো তো, এ কিউব তারপরে বি কিউব। এখন আমি যদি এটাকে হোল কিউব করি, তাহলে একটা হচ্ছে তোমার কি স্কোয়ার আর একটা হচ্ছে কিউব। তাহলে এতে কি অঙ্কটা মিলবে? কথা বলো। না। হ্যাঁ, অঙ্ক কিন্তু মিলবে না। তাহলে আবার আমাদের যদি এই জায়গাতে কিউব থাকতো, এই জায়গাতে যদি কিউব থাকতো তাহলে মিলতো না। এ কিউব মাইনাস বি কিউব। হ্যাঁ এ মিলতো। কিউব মাইনাস বি কিউবের কিন্তু মান নির্ণয়ের সূত্র, এই উৎপাদকের সূত্র আছে, দেখো আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ। তাহলে এই অঙ্কে তোমরা একটু আমাকে বলো তো, কি চেঞ্জ করলে ওখানে কিউব আসবে?